এমন না যে কম টাকা আছে মানে আমি অপশনস বাইং করব, আমি একবারে প্রচুর প্রফিট চাই বলে ফিউচার্স অ্যান্ড অপশনসে চলে আসব। কখনো প্রপার স্টপ লস ক্যালকুলেশন ছাড়া অপশনস বাইংয়ে আসবে না। এই জন্য প্রচুর লোক এই ভুলটা করে, বা স্টক মার্কেটে আসে 15-20 হাজার টাকা নিয়ে ভাবে যে 15-20 হাজার টাকা এক লট তো হয়েই যাবে, তো আসলো অপশনস বাইং করলো, কিছুদিনের মধ্যে বাস টাকা জিরো করে বাস চলে গেল মার্কেট থেকে। আজকালকার দিনে প্যাসিভ ইনকামের ইম্পর্টেন্স নিশ্চয়ই আমরা সবাই জানি, আর স্পেশালি কোভিডের পর থেকে তো আমরা সবাই বুঝেই গেছি, যখন রাতারাতি লোকের জব চলে গেছিল কোভিডের টাইমে। আই থিঙ্ক আপনারা সবাই এতে বিশ্বাস করবেন যে একজন মানুষের একটা ইনকাম সোর্সের ওপর কখনোই ভরসা করা উচিত না, তার কাছে মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকা উচিত। এমন না সেটা অনেক বড় হতে হবে, ছোট হলো যদি একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম বা থার্ড সোর্স অফ ইনকাম থাকে, তার একদিক থেকে অনেকটা রিলিফ হয়ে যাবে। আর আজকে ভিডিওতে যে টপিকগুলো আমি কভার করব সেটা শুধুমাত্র ট্রেডার বা ইনভেস্টার শুধু এদের জন্য না। আমি তো বলবো এই ভিডিওটা তোমার বাড়ির যদি কোনো ছোট বাচ্চা থাকে যে স্কুলে পড়ে বা কলেজে পড়ে, সবাইকে বসিয়ে দেখাও, যাতে তারাও ছোট বয়স থেকে এই মাল্টিপল সোর্স অফ ইনকাম বা প্যাসিভ ইনকাম কিভাবে জেনারেট করতে হয় এর ব্যাপারে আইডিয়াটা পেয়ে যায়। হাই, আমি প্রতিমা ট্রেডিংস গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি বাংলা ভাষায় স্টক মার্কেটের উপর ভিডিও আনি যাতে তোমরা খুব ইজি ওয়েতে সিম্পল ভাবে স্টক মার্কেটের ব্যাপারে নলেজ গেইন করতে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বললাম আজকের ভিডিওটা শুধু ট্রেডিং বা ইনভেস্টিং এই টপিকে না, তো আজকে আমি বলবো যে ডিফারেন্ট টাইপ অফ ইনকাম আপনি কিভাবে জেনারেট করতে। আমাদের ফার্স্ট টাইপ অফ ইনকাম হচ্ছে লিনিয়ার ইনকাম, যেটা হচ্ছে আমরা রেগুলার করি, যেমন ধরো আমি যেরকম কাজ করব সেই হিসাবে আমি পেমেন্ট পাবো, এরকম যে ইনকাম। ধরো যারা জব করছে, জব হচ্ছে তাদের জন্য লিনিয়ার ইনকাম, তারা রোজ অফিস যাচ্ছে, মাসের শেষে স্যালারি পাচ্ছে। ঠিক সেরকম ভাবে যারা বিজনেস করে তারা সকালবেলা যাচ্ছে আবার রাত্রিবেলা ফিরছে, পুরো মাস খাচ্ছে, তারা প্রফিট জেনারেট করছে, এটা হলো তাদের জন্য লিনিয়ার। তো নর্মাল লাইফে লিনিয়ার ইনকাম হচ্ছে রেগুলারের জব বা বিজনেস, যেখান থেকে তাদের ফার্স্ট সোর্স অফ ইনকাম আসছে। ঠিক সেরকম ভাবে স্টক মার্কেটেও একটা লিনিয়ার ইনকাম আছে। স্টক মার্কেটের লিনিয়ার ইনকামটা হচ্ছে যেটাকে বলে আমরা ডে ট্রেডিং বা ইন্ট্রাডে। মানে হচ্ছে যেই দিন তুমি ট্রেডিং এ আসছো, যদি তোমার প্রফিট হয় তুমি টাকা বানাচ্ছ, যদি তোমার লস হয় তুমি লস বানাচ্ছ, আর যেদিন তুমি ট্রেডিং করছো না ওদিন তোমার কাছে কোনো ইনকাম আসছে না। এটা রেগুলার একটা ইনকাম জেনারেশনের প্রসেস, যেটা ডে ট্রেডিং। তো এইটা তো গেল লিনিয়ার ইনকাম। নর্মাল লাইফে আমাদের লিনিয়ার ইনকাম হচ্ছে জব বা বিজনেস, আর স্টক মার্কেটে আমাদের লিনিয়ার ইনকাম হচ্ছে আমাদের ডে ট্রেডিং বা ইন্ট্রাডে। এবার ফার্স্ট টাইপ অফ ইনকাম তো আমরা বুঝে গেলাম। সেকেন্ড টাইপ অফ আমাদের ইনকাম কি হতে পারে, সেটা হচ্ছে লেভারেজ ইনকাম। লেভারেজ নামটা শুনে কি বুঝতে পারছো? লেভারেজ মানে হচ্ছে যেখানে আমি হিসাব মতো কম কাজ করব কিন্তু ইনকাম আমার বেশি হবে। তো এখানেও সেম, এখানে ম্যান পাওয়ারের লেভারেজ হতে পারে, টেকনোলজির লেভারেজ হতে পারে, সবকিছু লেভারেজ হতে পারে। ঠিক সেরকম ভাবে রিয়েল লাইফেও একটা লেভারেজ ইনকাম হয়, স্টক মার্কেটেও একটা লেভারেজ ইনকাম হয়। এই যে আমি এখন ইউটিউবে ভিডিও করে আপনাদেরকে বোঝাচ্ছি, এটা আমি যদি টেকনোলজি না ইউজ করে করতাম, তো কেউ যদি আমার কাছে আসতো একজন বা দুজন, এই যে আমি টেকনোলজিকে লেভারেজ করছি বলে আজকে ভিডিওটা বানিয়ে আমি পোস্ট করে দেব, প্রচুর লোক চাইলে ভিডিওটা দেখতে পারবে বা শিখতে পারবে। তো এখানে আমি টেকনোলজিকে লেভারেজ করছি, যেখানে আমার কাজ সেমই করতে হচ্ছে। আমি একজনকে আলাদা করে বোঝালে যেটুকু আমার বোঝাতে হতো, খাটনি হতো, আমি এখানে পুরো ভিডিওটা শুট করে যখন পোস্ট করছি খাটনি আমার অলমোস্ট সেম হচ্ছে, কিন্তু এখানে আমি বেশি লোকের কাছে যেতে পারছি। তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে লেভারেজ অফ টেকনোলজি। এবার এগুলো গেল রিয়েল লাইফে আমাদের যে লেভারেজিং আমরা ইউজ করে থাকি সেইগুলো। এবার চলো স্টক মার্কেটের লেভারেজ আমি বুঝিনি। স্টক মার্কেটের লেভারেজ আমরা ইউজ করতে পারি অপশনস বা ফিউচারে। যেমন ধরো তুমি ব্যাংক নিফটি ধরো 1 লট বাই করবে, আর 1 লটে টোটাল 30 কোয়ান্টিটি তোমার থাকবে। এই 30টা কোয়ান্টিটি যদি তুমি ইকুইটিতে কিনতে চাও তাহলে তোমার মোটামুটি 16 থেকে 17 লাখ টাকা মতো লেগে যাবে। আর সেম যদি ব্যাংক নিফটি তুমি ফিউচারে 1 লট কেনো, মানে 30 কোয়ান্টিটি যদি তুমি ফিউচারে কেনো, তাহলে তোমার পড়বে 1.7 লাখ। এইভাবে তুমি বাকি ইন্ডেক্স এবং বাকি যে ফিউচার লিস্টেড কোম্পানিজগুলো সেগুলোরও তুমি স্টকসে লেভারেজ ইউজ করতে পারবে। এখনো অবধি আমি দু টাইপের ইনকাম বুঝে নিলাম। ফার্স্ট তো গেল লিনিয়ার ইনকাম, যেটা রিয়েল লাইফে হচ্ছে জব, আর স্টক মার্কেটে হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। সেকেন্ড হচ্ছে লেভারেজ ইনকাম, যেটা রিয়েল লাইফে হচ্ছে যেমন ধরো আমি এখানে তোমাকে পড়াচ্ছি, এতজন লোক একসাথে শিখছে, তো
তো সেটার থেকে যদি আমার টাকা আসে সেটা হচ্ছে আমার লেভারেজ ইনকাম। আর স্টক মার্কেটের ক্ষেত্রে হচ্ছে ফিউচার্স অ্যান্ড অপশনস, এগুলো হচ্ছে আমার লেভারেজ ইনকাম। এবার থার্ড হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কি? যেখানে তোমার নিজের থেকে কিছু করতে হচ্ছে না সেরকম ভাবে কাজ, কিন্তু তোমার কাছে একটা ইনকাম কন্টিনিউ এসে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ সোর্স অফ ইনকাম। এবার এই প্যাসিভ সোর্স অফ ইনকাম রিয়েল লাইফে কি? সাপোজ তোমার কাছে টাকা আছে, তুমি একটা দোকান ঘর কিনলে বা একটা ফ্ল্যাট কিনলে, এবার কেনার পর সেটাকে তুমি নর্মালি ভাড়া দিয়ে দিবে। সেই ভাড়া থেকে প্রত্যেক মাসে তোমার একটা টাকা আসছে। আর একবার ভাড়া দিয়ে দেওয়ার পর তোমাকে কি কোনো কাজ করতে হচ্ছে? না, এখানে তোমার কোনো কাজ করতে হচ্ছে না, মাসের পর মাসে তোমার কাছে টাকা আসছে। এইটা হচ্ছে রিয়েল লাইফের প্যাসিভ ইনকাম। সেম ভাবে স্টক মার্কেটেও প্যাসিভ ইনকাম হয়। স্টক মার্কেটের প্যাসিভ ইনকাম তুমি কোনটাকে বলতে পারো? যেমন ইনভেস্টমেন্ট। সাপোজ তুমি কোনো স্টকে বা কোনো জায়গায় ইনভেস্ট করে রেখে দিয়েছো। এবার একবার যদি তুমি ইনভেস্ট করে দিলে, ইনভেস্টমেন্ট মানে কি, সেটা 1 বছর 2 বছর 5 বছর 7 বছর 10 বছর এরকম ভাবে তুমি হোল্ড করবে। এবার যতদিন তুমি হোল্ড করবে ওর মাঝখানে তোমার সেরকম কোনো কাজ নেই। হিসাব মতো হয়তো তোমার স্টপ লস বা ট্রেল হবে, মাঝে মাঝে দেখতে হবে এর এক্সিট হবে নাকি, এর থেকে বেশি তোমার ওখানে আর কোনো কাজ নেই। তো ওখান থেকে তোমার ডিভিডেন্ড ঢুকছে, এটা একটা প্যাসিভ ইনকাম। স্টকটা যে উপরে যাচ্ছে, যে প্রফিট হচ্ছে, সেটা তোমার প্যাসিভ ইনকাম। তো এইভাবে স্টক মার্কেট থেকেও তুমি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারো। এবার ফোর্থ টাইপ অফ ইনকাম হচ্ছে উইন্ডফল ইনকাম। এই উইন্ডফল ইনকাম কি? ধরো তোমার কাছে হঠাৎ করে প্রচুর টাকা চলে এলো, তোমার কোনো আইডিয়াই ছিল না যে তুমি অত টাকা তুমি পেতে পারো, সেই রকম ইনকাম হচ্ছে উইন্ডফল ইনকাম। সাপোজ আজ থেকে 10 বা 20 বছর আগে তুমি একটা জায়গায় একদম সস্তাতে একটা জমি কিনে রেখেছিলে, সাপোজ নিউ টাউনের ওখানেই একটা জমি কিনে। এবার এখন যখন নিউ টাউন এত ডেভেলপ হয়ে গেছে, ওখানে এত মলস, এত এমএনসি কোম্পানিজ খুলে গেছে, এখন তুমি ওই জমিটা বিক্রি করতে যাও, হঠাৎ করে তোমার কাছে প্রচুর টাকা চলে আসবে। তো এই টাইপের যে ইনকামগুলো, সেগুলো হচ্ছে উইন্ডফল ইনকাম। এবার স্টক মার্কেটেও সেরকম উইন্ডফল ইনকামের অপশনস আছে, সেটা হচ্ছে অপশনস বাই। অপশনস বাই নিয়ে তুমি 100 টাকার কিছু যদি অপশনস কিনে নাও, সেটা 1000 টাকাও চলে যেতে পারে খুব টাইমে। কিন্তু মনে রাখবে, অপশনস বাইং এ যেরকম উইন্ডফল ইনকাম হতে পারে, সেরকম তার উইন্ডফল লসও হতে পারে। তো সেই জন্য অপশনস বাইং আমি এখন ইনিশিয়ালি একদমই তোমাদের সাজেস্ট করবো না। আমি বাস যেহেতু এখানে ডিফারেন্ট টাইপ অফ ইনকাম তোমাদেরকে বোঝাচ্ছি, তো সেই জন্য আমি 4 টাইপ অফ ইনকাম বোঝানোর ক্ষেত্রে কোনটা কোন জায়গায় হয় সেটা বোঝানোর জন্য তোমাদেরকে বলে দিই। তাহলে খুব ইজি ওয়েতে 4 টাইপ অফ যে ইনকাম আমাদের হতে পারে, সেটা রিয়েল লাইফে এবং স্টক মার্কেটে কি কি হয়, এগুলো আই থিঙ্ক বোঝা গেছে। ফার্স্ট হচ্ছে আমাদের লিনিয়ার ইনকাম, যেটা হচ্ছে আমাদের জব, আর এখানে স্টক মার্কেটে হচ্ছে আমাদের ইন্টারডে ট্রেডিং। সেকেন্ড হচ্ছে লেভারেজ ইনকাম, যেটা রিয়েল লাইফে হচ্ছে কোনো বিজনেস, আর স্টক মার্কেটে লেভারেজ ইনকাম হচ্ছে ফিউচার্স অ্যান্ড অপশনস। থার্ড হচ্ছে প্যাসিভ ইনকাম। রিয়েল লাইফে হচ্ছে যদি তুমি কোনো বাড়ি বা দোকান যদি ভাড়া দাও বা কিছু ভাড়া দাও, সেখান থেকে কন্টিনিউ সোর্স অফ ইনকাম আসতে থাকে, সেটা হচ্ছে রিয়েল লাইফে তোমার প্যাসিভ ইনকাম। স্টক মার্কেটে হচ্ছে ইনভেস্টমেন্টস তোমার প্যাসিভ ইনকাম, যেখান থেকে ডিভিডেন্ড এবং প্রফিট তোমার কাছে আসছে। ফোর্থ ইনকাম হচ্ছে উইন্ডফল ইনকাম। এই উইন্ডফল ইনকামে রিয়েল লাইফে হচ্ছে যদি কোনো জমি বা কোনো বাড়ি খুব সস্তায় কিনে অনেক দামে বেচে দাও, ওখানে ধরো কোনো গভর্নমেন্ট প্রজেক্টস এলো বা কিছু এলো, তখন দাম যখন এক্সট্রিম বেড়ে যাচ্ছে, ওটা হচ্ছে উইন্ডফল ইনকাম রিয়েল লাইফে। আর স্টক মার্কেটের ক্ষেত্রে হচ্ছে অপশনস বাইং, যদি তোমার ফেভারে যায়, সে 100 টাকারটা 1000 টাকাও হয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যে। তো সেইগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ইনকামস। তো এই জিনিসগুলো নিশ্চয়ই বোঝা গেল। এবার এটা তোমাকে বুঝতে হবে, রিয়েল লাইফেও যেরকম তুমি একটা সোর্স অফ ইনকামে ভরসা করে থাকলে হয় না। কেন কি আমরা কি জানি, স্কুলে বা কলেজে ছোট থেকে আমাদেরকে বাস একটাই সোর্স অফ ইনকাম শিখিয়েছে। স্কুলে বা কলেজে যেগুলো আমাদের শেখানো হয়, সেটা মেনলি ভেবে দেখো বেস করে আমাদের একটাই গোল থাকে, সেটা হচ্ছে আমাদের লিনিয়ার সোর্স অফ ইনকাম। ওখানে না আমাদের ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনো কথা শেখানো হয়, না আমাদের প্যাসিভ ইনকাম আমরা কিভাবে জেনারেট করতে পারবো সেটা আমাদের শেখানো হয়, না আমি আমার ক্যাপিটাল কিভাবে ম্যানেজ করব এটা আমাদের শেখানো হয়। ওখানে বাস তোমাদের পড়াশোনা শেখানো হবে, যাতে তুমি একটা টাইম পর গিয়ে একটা ভালো জব পেতে পারো। তুমি বাস তোমার নিজের পুরো ফোকাসটা তোমার বাস লিনিয়ার ইনকামের পিছনেই দিয়ে দাও, যে পড়াশোনা করব, পাস আউট করব, একটা ভালো জবে যাব। তো এটা তো গেলে তোমার লিনিয়ার ইনকাম। কিন্তু এই যে প্যাসিভ ইনকাম বলো বা লেভারেজ ইনকাম বলো,
এইগুলোতে তুমি কিভাবে ফোকাস করবে। তো সেই জিনিসটাই আজকে আমি বলবো যে কার জন্য কোন প্যাসিভ ইনকামটা সুটেবল। তো আজকের এই ভিডিওটা করার পিছনে আমার একটাই উদ্দেশ্য, অনেকেই আছে যারা হঠাৎ করে এসে আমাকে জিজ্ঞেস করে যে আমি অপশনস বাইং শিখবো, আমাকে অপশনস বাইং এর স্ট্র্যাটেজি দাও, আমি ইন্ট্রাডে ট্রেডিং করব বা আমি সুইং ট্রেডিং করব। তারা এটা না জানে যে তার জন্য কোনটা সুইটেবল। যেরকম প্যাসিভ ইনকাম, তুমি চাইলেই প্যাসিভ ইনকাম একটা বাড়ি ভাড়া দিতে পারো না, তার জন্য তোমার একটা ক্যাপিটাল লাগে। সেই ক্যাপিটাল দিয়ে তুমি একটা বাড়ি বা একটা দোকান ঘর আগে কিনবে, রেজিস্ট্রি করবে, তারপর ওটাকে তুমি ভাড়ায় দেবে। এর একটা প্রসেস আছে। যার কাছে কোনো ক্যাপিটালই নেই, সে বাড়ি বা দোকান কিছু কেনেই নি, সে কি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবে? সে করতে পারবে না। সেম ভাবে স্টক মার্কেটেও প্রত্যেকটা সেগমেন্টে কাজ করার জন্য তোমার কাছে কিছু রিকোয়ারমেন্ট থাকা, সবার জন্য সব সেগমেন্ট নয়। সেটাই আজকে আমরা বুঝবো কার জন্য কোন সেগমেন্ট, যেটা স্টক মার্কেটের লিনিয়ার ইনকাম। তো যারা স্টক মার্কেটে আসছো এটা ভেবে যে তারা ইন্ট্রাডে ট্রেডিং করবে, তাদেরকে প্রথমেই বলে দিই, তুমি ইন্ট্রাডে ট্রেডিংয়ে তখনই আসো যখন তোমার কাছে পুরো দিনটা টাইম আছে। যদি তুমি অফিস করো বা জব করো বা কলেজ যাও, যদি ফুল টাইম কিছুর সাথে যুক্ত আছো, তাহলে তোমার জন্য ইন্ট্রাডে ট্রেডিং নয়। কেন, তুমি কোনোভাবেই এখানে পুরো টাইম দিতে পারবে না। ইন্ট্রাডে ট্রেডিং কাদের জন্য? যারা 9:15 to 3:30 এই পুরো টাইমটা মার্কেটের সামনে বসে থাকতে পারবে, স্ক্রিন টাইম দিতে পারবে, তাদের জন্য হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। এটা এরকম না যে তুমি আজকে টাইম পেলে আজকে ট্রেডিং করলে, আর 7 দিন 5 দিন তোমার অফিসে প্রেশার রয়েছে তুমি ট্রেডিং করবে না, এরকম ভাবে কোনো জিনিসই হয় না। তুমি যদি এখানে লিনিয়ার সোর্স অফ ইনকাম বানাতে চাও স্টক মার্কেট থেকে, অবভিয়াসলি জবে তুমি যেরকম টাইম দিচ্ছ এখানেও তোমাকে সেরকমই টাইম দিতে হবে স্বাভাবিকভাবে। তো ইন্ট্রাডে ট্রেডিংটা কাদের জন্য? যারা ফুল টাইম দিতে পারবে, স্ক্রিন টাইম দিতে পারবে, মার্কেট আওয়ারে তাদের অন্য কোনো ফুল টাইম জব নেই, তাদের জন্য হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। বোঝা গেল? এবার সেকেন্ড আসছি ফিউচার্স অ্যান্ড অপশন। এবার ফিউচার্স অ্যান্ড অপশনস এর মধ্যেও ইন্ট্রাডে আছে, সুইং ট্রেডিং আছে, পজিশনাল ট্রেডিং আছে। সেগুলো কি আমি বোঝাচ্ছি। এবার যারা জব করে বা বিজনেস করে বা কোনো কিছুর সাথে যুক্ত, কোনো কলেজে যায়, পড়াশোনা করে, তাদের জন্য আমি বলি বেস্ট হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং হচ্ছে যেখানে তোমাকে পুরো দিন টাইম দিতে হচ্ছে না। তুমি অফিস আওয়ারের পরেও যদি আধা ঘন্টা টাইম দিয়ে অ্যানালাইসিস করো, তুমি সেই হিসাবে এন্ট্রি নাও, এবার স্টপ লসের জন্য তুমি অ্যালার্ট ইউজ করতে পারো। এইটা হচ্ছে সুইং ট্রেডিং। বা পজিশনাল ট্রেডিং হচ্ছে যারা ফুল টাইম দিতে পারবে না, তাদের জন্য গো ফর সুইং অ্যান্ড পজিশনাল। সেটা ফিউচার্সও হতে পারে বা সেটা ইকুইটিও হতে পারে। এবার ফিউচার্সে যখনই তুমি ট্রেড করছো বা অপশনসে ট্রেড করছো, যেটাকে আমরা বলি লেভারেজ ট্রেডিং। লেভারেজ অবশ্যই ভাবে যেরকম ভাবে তোমার লাভ দিচ্ছে সেরকম ভাবে তোমাকে লোকসানও দিতে পারে। যেরকম তোমাকে 10x এর লেভারেজ দিচ্ছে, তো তুমি ভাবছো অবভিয়াসলি তাহলে আমি ফিউচার্স অ্যান্ড অপশনসই করবো, এতে তো আমার প্রফিট বেশি, আমি কম টাকায় বেশি মাল তুলতে পারবো। কিন্তু এটা জেনে রাখবে, যেরকম তুমি কম টাকায় বেশি মাল তুলতে পারছো, তোমার কম টাকাতে লসটাও কিন্তু বড় হচ্ছে। আর যখন তোমার লস হবে তখন কিন্তু তোমার লট সাইজের ওপর হবে যে কত কোয়ান্টিটি তোমার কাছে আছে। ভেবে রাখবে যেরকম তোমার প্রফিট লেভারেজে আসবে, লসও এখান তোমার লেভারেজেই হবে। তো যখনই তুমি লেভারেজে আসছো, লেভারেজ ইনকাম জেনারেট করতে চাইছো, মেক শিওর তার আগে তুমি প্রপার নলেজ কারোর থেকে নেবে, প্রপার স্ট্র্যাটেজি শিখবে, ব্যাক টেস্ট করবে, তারপরে তুমি আসবে তোমার লেভারেজ ইনকাম সোর্সের স্টক মার্কেট। বোঝা গেল? থার্ড হচ্ছে ইনভেস্টিং। স্টক মার্কেটের ক্ষেত্রে প্যাসিভ ইনকামের জন্য ইনভেস্টিং এর জন্য তোমাকে কি জানতে হবে? কেউ তোমাকে বললো আজকে এই টেলিগ্রাম গ্রুপে, বা আজকে তোমার এই বন্ধু বা এই ফ্যামিলি মেম্বার তোমাকে বললো এই স্টকটা নিয়ে নিতে, তো ওইভাবে তুমি কখনো স্টক নেবে না। যেরকম তুমি প্যাসিভ ইনকাম যদি রিয়েল লাইফে তৈরি করতে চাও, তোমাকে যেখানে টাকা জমাতে হয়, সেই টাকা জমিয়ে দেখে শুনে বুঝে একটা জায়গায় একটা দোকান বা বাড়ি কেনো, যেখানে যে ডিমান্ড আছে তোমার ভাড়া আসতে পারবে, তারপর সেটা রেজিস্ট্রি করো। ঠিক এখানেও সেম, তোমার কাছে টাকা আছে আর কেউ একজন বললো এই স্টকটা কিনে নিতে, তার মানে তুমি ওতে ইনভেস্ট করে দেবে না। ইনভেস্ট করার আগে তোমাকে ওই স্টকটা দেখতে হবে, ওর কিরকম রেজাল্ট, কিরকম ও প্রিভিয়াসলি পারফর্ম করেছে, আজকে যদি তুমি এন্ট্রি নাও তুমি কত টাকার স্টপ লস নেবে, এই সব কিছু তোমাকে আগে ক্যালকুলেট করে ভাবনা চিন্তা করে তারপরে তোমাকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে হবে। তো বোঝা গেল প্যাসিভ ইনকাম কিভাবে করতে পারো। এবার লাস্ট যেটা উইন্ডফল ইনকাম, আমি আগেও বললাম
যে স্টক মার্কেটের ক্ষেত্রে উইনফল ইনকাম হচ্ছে তোমার অপশনস। এই অপশনস বাইং যদি তুমি করতে চাও, অপশনস বাইং যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে খুব ভালো নলেজ আছে, আমি জানি অপশনস বাইং এ কম টাকা লাগে, এই জন্য প্রচুর লোক এই ভুলটা করে, বা স্টক মার্কেটে আসে 15-20 হাজার টাকা নিয়ে ভাবে যে 15-20 হাজার টাকা একলট তো হয়েই যাবে, তো আসলো অপশনস বাইং করলো, কিছুদিনের মধ্যে বাস টাকা জিরো করে বাস চলে গেল মার্কেট থেকে। তো সেই জন্য আমি বলছি অপশনস বাইং এ আসার আগে মেক শিওর প্রপার তুমি নলেজ নেবে, প্রপার গাইডেন্সের সাথে, প্রপার ব্যাক টেস্ট করে, প্রপার স্টপ লস এবং টার্গেটের সাথে অপশনস বাইং এ আসবে। কখনো প্রপার স্টপ লস ক্যালকুলেশন ছাড়া অপশনস বাইং এ আসবে না। আই হোপ আমি বোঝাতে পেরেছি যে কার জন্য কোন সোর্স অফ ইনকাম থ্রু স্টক ট্রেডিং তারা চিন্তা করতে পারে। তো এবার থেকে যারাই আমাকে এসে হঠাৎ করে জিজ্ঞেস করো যে অপশনস বাইং করবো, ইন্ট্রাডে করবো, তো মেক শিওর এটা আগে ভেবে নাও তুমি এখন কোন পজিশনে আছো, তুমি যে পজিশনে আছো তুমি কোন সোর্স অফ ইনকামটা জেনারেট করার জন্য এখন রেডি আছো, তারপর ভাবো ওটা তোমার জন্য সুইটেবল নাকি, তারপরে নিজের ডিসিশন না। এমন না যে কম টাকা আছে মানে আমি অপশনস বাইং করব, আমি একবারে প্রচুর প্রফিট চাই বলে ফিউচার্স অ্যান্ড অপশনসে চলে আসব। এবার এই জিনিসগুলো কিছু করার আগে একটু নিজের মাথাটা খাটাও যে সব জিনিস সবার জন্য নয়। ঠিক যেরকম রিয়েল লাইফে আমাদের ডিফারেন্ট সোর্স অফ ইনকাম আমাদের জেনারেট করার জন্য ডিফারেন্ট জায়গায় পৌঁছাতে হয়। আজকে তুমি লেভারেজ ইনকাম বলো বা প্যাসিভ ইনকাম বলো বা উইনফল ইনকাম বলো, সবকিছুই হঠাৎ হয়ে যায় না। উইনফল ইনকামেও যে জমিটা তুমি সস্তায় কিনবে সেই জমিটাও তোমাকে বুঝতে হবে আজকে এখানে কিনছি, হয়তো একটা টাইমের পর ভালো হতে পারে, এইসব জিনিসগুলো তোমাকে ভাবতে হবে। প্যাসিভ ইনকামের জন্য তোমাকে ভাবতে হবে, তোমাকে ইনভেস্ট করতে হবে। ঠিক সেরকম ভাবে স্টক মার্কেটও কোনো ওভারনাইট তোমাকে টাকা ইনকাম করে দিতে পারবে না। স্টক মার্কেটের জন্য তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাটার জন্য তুমি রেডি। তুমি কি লিনিয়ার ইনকামের জন্য রেডি? তুমি কি অতটা টাইম দিতে পারবে, এফোর্ট দিতে পারবে? তুমি কি প্যাসিভ ইনকামের জন্য, ইনভেস্টমেন্টের জন্য রেডি আছো? এই জিনিসগুলো বোঝো, তারপর স্টক মার্কেটে আসো, তারপর ভাবো যে তুমি কোন সেগমেন্টে ট্রেড। আজকের এই ভিডিওটার মেন মোটিভ এটাই ছিল যে ডিফারেন্ট টাইপ অফ সোর্স অফ ইনকাম কি হতে পারে সেগুলো তোমরা বোঝো, আর নিজেরাই বোঝো তোমরা নিজেরা ইন ফিউচার কোন সোর্স অফ ইনকাম বানাতে চাও। যেরকম যারা কলেজে যাচ্ছ তারাও কিছুদিন পর যখন জব যাবে, অবভিয়াসলি লিনিয়ার ইনকামের সাথে তোমরাও নিশ্চয়ই সেই হিসাবে প্ল্যান করতে পারো যে তোমরা কিভাবে কোন জায়গা থেকে প্যাসিভ ইনকাম বা লেভারেজ ইনকাম জেনারেট। আর ঠিক সেরকম ভাবে যদি যারা স্টক মার্কেট থেকে চায় প্যাসিভ ইনকাম জেনারেট করতে বা লেভারেজ ইনকাম জেনারেট করতে, এই বেসিক জিনিসগুলো যাতে তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, এই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো সেগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিও।